কোনো রকম চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা। ইতিমধ্যে দুই দেশের প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়েছে। এই বৈঠক থেকে ফলাফল কি এলো, এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহা। পার্থশঙ্কর সাহা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। পার্থশঙ্কর সাহা, আমরা ইতিমধ্যে জানি যে ইসলামাবাদ ছেড়ে গেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল। তো শেষ পর্যন্ত আলোচনা কোন পর্যায়ে এসে থাকলো? দেখুন, আলোচনাটা আসলে তো কোনোরূপ সিদ্ধান্ত ছাড়াই ভেস্তে গেছে। এটা এখন দুই পক্ষই বলছে, ইরানও বলছে, যুক্তরাষ্ট্র বলছে। তো এখন মানে একটা ইরানের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে অবশ্য, যে একটা আলোচনায় যে আমরা সব কিছু সমাধান করতে পারবো ব্যাপারটা এইরকম লক্ষ্য নিয়ে তারা আসেননি এই জায়গাটাতে। সেক্ষেত্রে আলোচনার দুয়ার খোলা আছে এবং আলোচনা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা শেষ পর্যন্ত, এখন পর্যন্ত অন্তত, এটা একটা ব্যর্থ আলোচনাতেই পর্যবেসিত হয়েছে। এবং সেটা মার্কিন উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, তিনিও এই কথা বলেছেন, জেডি ভ্যান্সও এই কথা বলেছেন, ইরানের পক্ষ থেকে কথা বলা হয়েছে। কেউ আসলে কোনো আলো দিক দেখতে পারেননি, কোনো আশার দিক দেখতে পারেননি আর কি। কারণ যুক্তরাষ্ট্র তার অবস্থানে খুব দৃঢ়ভাবে থেকেছে এবং ইরানও তার জায়গাটা দৃঢ়ভাবে থেকেছে। এখানে আমি আপনাকে একটা কথা বলি আরিফিন, সেটা হচ্ছে যে জো ইনুট, উনি বিবিসির একজন বিশ্লেষক, তার একটা লেখায় আমি পড়ছি যে উনি শুরু করেছেন এইভাবে, যে এই যুদ্ধের পর দুই পক্ষই কিন্তু বিজয়ের দাবি করেছে, যুক্তরাষ্ট্র বলেছে এবং ইরানও করেছে। যখন দুই বিজয়ী পক্ষ এভাবে কোনো আলোচনায় চলে আসে, তখন সেই আলোচনা থেকে কোনো সুফল পাওয়া খুব মুশকিল। সেই একই ঘটনা, এই ঘটনাটাই ঘটেছে হচ্ছে এই আলোচনার ক্ষেত্রে। কারণ কেউ তো পরাজয় স্বীকার করেনি। এবং এমনকি এই আলোচনা যখন চলছে সেই সময় কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তার বার্তায় বলেছেন যে আমরা তো ইতিমধ্যে আসলে জিতে গেছি, সেই জায়গায় আলোচনা, এখন যদি কেউ জিতে গিয়ে থাকে এরকম মনে করে রাখে, সেই জায়গাটাতে কিন্তু আলোচনা সফল হওয়াটা খুব মুশকিলের একটা ব্যাপার আর কি। আচ্ছা, তো এই যে দীর্ঘ একটা আলোচনা হলো মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ নিয়ে, তো সেখানে আসলে কোন চুক্তিতে গিয়ে তারা আসলে এই আলোচনাটা ব্যর্থ হলো? আচ্ছা, আলোচনার অত বিশদে তো আসলে গণমাধ্যমের কাছে আসেনি এখনো পর্যন্ত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যেটি বলেছেন যে পারমাণবিক ক্ষেত্রে তাকে তাদের যে অবস্থান, যে ইরান আর কখনো পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে পারবে না আর কি, সেই জায়গাটায় যুক্তরাষ্ট্র দৃঢ় থেকেছে। এইরকম কথা আমরা দেখেছি। এমনকি আল জাজিরার এখনও একটা রিপোর্ট আছে এইরকম, যে সেই জায়গাটায় যুক্তরাষ্ট্র বিন্দুমাত্র কোনো ছাড় দেয়নি। ইরান দীর্ঘকাল করে বলে আসছে যে এই ধরনের কোনো অভিপ্রায় তাদের নেই। তো সে এইরকম, এটা অন্তত একটা কারণে, এর চেয়ে আরও ভিন্ন ভিন্ন কোনো কারণ থাকতে পারে। কিন্তু যাই হোক, আসলে যে শর্তগুলোর ক্ষেত্রে ধরেন খুব কি বলবো, যে আশা যেটা করা হয়েছিল যে এখানে অন্তত একটা সুরাহা মিলবে, অন্তত 2 সপ্তাহের ক্ষেত্রে যে আছে, এখন পর্যন্ত যুদ্ধবিরতি আছে, তো সেই জায়গাটাতেও এখন এক ধরনের বলা যায় যে শঙ্কার সৃষ্টি হয়েছে যে আসলে এই জায়গাটা আমরা ওই বিরতি কার্যকর হবে কিনা। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে চিন্তা করছেন না যে একটি বৈঠকেই তারা সমঝোতায় পৌঁছানো যাবে, অর্থাৎ তাদের মধ্যে আলোচনা নিয়ে একটা ইতিবাচক একটা মনোভাব দেখা যাচ্ছে। কিন্তু তাহলে যুক্তরাষ্ট্রের মনোভাবটা কি বোঝা যাচ্ছে এখন? না, যুক্তরাষ্ট্রের মনোভাব দেখেন, মার্কিন প্রেসিডেন্ট এখনো পর্যন্ত এ নিয়ে কোনো মুখ খোলেননি। আর জেডি ভ্যান্স এবং তার টিম তো চলে গেছে ওই জায়গাটাতে। তো সেই জায়গায় গিয়ে তারা এখনই যে তারা সব কিছু ব্যর্থ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, এ ধরনের কথা তারা হয়তো বলেননি যে আমরা আর কোনো আলোচনায় করব না। আলোচনার দুয়ারটা আসলে খোলা আছে। এমনকি সেটা আপনার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তিনিও কিন্তু সেই কথাটাই বলেছেন যে অন্ততপক্ষে এখন দুই পক্ষ সেটা মেনে চলুক, যে যুদ্ধবিরতির যে শর্তটা আছে অন্তত সেটা মেনে চলুক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে, জেডি ভ্যান্স বলেছেন যে 21 ঘন্টার যে আলোচনা, সেটা কার্যত আসলে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এবং তার যে বক্তব্য, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চূড়ান্ত এবং সেরা প্রস্তাব তারা ইরানকে দিয়েছে এবং তারা সেটাকে গ্রহণ করতে পারে। সেই চূড়ান্ত এবং সেরা প্রস্তাবের মধ্যে কিন্তু এই পারমাণবিক অস্ত্র তৈরি করা বা না করা নিয়ে যে প্রশ্নটা, সেটা কিন্তু আছে। আচ্ছা, হরমুজ প্রণালী নিয়ে আসলে অনেকে সবার আগ্রহ, এই হরমুজ প্রণালী নিয়ে তো আলোচনা হয়েছে। সেই বিষয়টা আমি বলি যে হরমুজ প্রণালী এই আলোচনাটা কার্যকর হলো কি হলো না, বা এটা নিয়ে আর নতুন সংখ্যা তৈরি হবে কি না, সেখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী যখন যুদ্ধ শুরু হলো, তারপর থেকে কিন্তু ইরান
অংশতভাবে হলেও কার্যকরভাবে কিন্তু হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণটা বজায় বজায় রেখেছিল এবং তার ইম্প্যাক্টটা আমরা জানি সারা দুনিয়াব্যাপী এর ইম্প্যাক্ট তৈরি হয়েছে, বাংলাদেশেও তার ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এবং এরপরে এই আলোচনার পরপরই আমরা দেখেছি যে হরমুজ প্রণালী কিন্তু ওই এলাকায় যুক্তরাষ্ট্র বলেছে যে তারা নতুন করে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। তো এটা একটা ভিন্ন রকমের ইঙ্গিত দিচ্ছে বলে অনেক বিশ্লেষক এবং মনে করেন। ইরানের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে আসলে যুদ্ধজাহাজ বা নৌবাহিনী যে জাহাজ পাঠানোর কথা সেটা আসেনি, তারা নাকচ করে কিন্তু দিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে দাবি আর করা কি। হচ্ছে। এবং তারা বলেছে যে তারা এই পথটাকে মানে কি সুচারু করতে বা এই পথটাকে সুগম করতে তারা ব্যবস্থা নেবে। তো এই ব্যবস্থা নেওয়াটা আসলে কি ইঙ্গিত দেয়? তাহলে কি আবার নতুন করে সংঘাতের কোনো আশঙ্কা? সেই আশঙ্কার কথা কিন্তু কিছুটা হলেও আমরা কোনো কোনো জায়গায় মানে টের পাচ্ছি, কোনো কোনো পক্ষ থেকে বলা হচ্ছে। তো সব কিছু মিলে আসলে বিষয়টা এখনো হরমুজ প্রণালীর ক্ষেত্রে যদি বলি, সেই পথটা আসলে এখনো পর্যন্ত সুগম হয়নি এবং তাড়াতাড়ি হবে এর লক্ষণও খুব বেশি বোঝা যাচ্ছে। এবং তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এই হরমুজ প্রণালীতে প্রবেশ করে তাহলে তারা কঠোর জবাব দেবে। হ্যাঁ, এটা একটা ছাড় না দেওয়ার একটা মনোভাব তাদের মধ্যে রয়ে গেছে আর কি। আচ্ছা, পার্থশঙ্কর সাহা, পাকিস্তানি সমঝোতায় এই বৈঠকটা হলো, শেষ পর্যন্ত আসলে বৈঠক কতটা সফল নাকি সফল না এটা আরো পরে বোঝা যাবে বিষয়টাকে, কিন্তু এখন এই মুহূর্তে পাকিস্তান কি বলছে এই বৈঠক নিয়ে? এবং না, আমি জানেন যে পাকিস্তান তো এই বৈঠকটা আয়োজন করেছিল এবং তাদের একটা কূটনৈতিক বিজয় হিসেবেও তারা বলার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে তো আসলে এই বৈঠকটা তেমন কোনো কার্যকর হলো না। তারপরেও হচ্ছে পাকিস্তানের যিনি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তিনি বলেছেন যে তিনি দুই পক্ষের কাছে আবেদন করেছেন যেন তারা যুদ্ধবিরতির যে প্রস্তাব গত বুধবার থেকে কার্যকর করার মানে হচ্ছিল আর কি, সেটা যেন বজায় থাকে। এক্ষেত্রে কিন্তু পাকিস্তানের একটা দায় আছে, তারা কিন্তু হোস্ট করেছে আর কি, তাই না? তারা দুটো পক্ষের আলোচনা করেছে এবং তারা এই আহ্বানটা করেছে, কারণ এখন ধরেন যেহেতু কোনো সমঝোতায় আমরা এখনই বলছি না বা এরকম কোনো খুব মানে ইমিডিয়েট লক্ষণও দেখা যাচ্ছে না যে এক্ষুনি হয়তো যুদ্ধ শুরু হতে পারে, কিন্তু তিনি সেটা স্মরণ করিয়ে দিয়েছেন যে অন্ততপক্ষে আমরা যে প্রস্তাবটা দিয়েছি, আমরা যে কথাটা দুই পক্ষ মেনেছি, দুই পক্ষ যে মেনেছে যে অন্তত যুদ্ধবিরতি কার্যকর করা হবে, সেটা যেন অন্তত বজায় থাকে নেক্সট কোনো আলোচনা না হওয়া পর্যন্ত। তাহলে পার্থশঙ্কর সাহা, এখন সবারই মানে একটা আগ্রহের জায়গা যে যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি সেটা কি আসলে 2 সপ্তাহ থাকছে নাকি তার আগেই সেটা ভেঙে ফেলছে, কি অবস্থা হতে পারে? এটা হয়তো খুব খুব মানে আমি বলবো যে ভীষণ আর্লি কোশ্চেনটা হয়ে গেল, কারণ সবে মাত্র 21 ঘন্টার আলোচনাটা শেষ হলো এবং 21 ঘন্টা আলোচনার কাছ থেকে আমরা কোনো রেজাল্ট পেলাম না। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে এরপরে কিন্তু দেখেন যে কিছু ইম্প্যাক্ট দেখা দিয়েছে। বিশ্ববাজারে তেলের ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির ঘটনার মতো ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের মধ্যেই মানে এখনই গোলাগুলি শুরু হয়ে গেছে ব্যাপারটা তা না, কিন্তু কেউ যে খুব বেশি খুশি হয়নি সেটাও কিন্তু স্পষ্ট। ইরান তার জায়গাটাতে আছে, যুক্তরাষ্ট্র তার জায়গাতে আছে এবং যুক্তরাষ্ট্র বলছে সর্বোত্তম প্রস্তাব দেওয়া হয়েছে, সেই সর্বোত্তম প্রস্তাবটা ইরান আপাতত মেনে নিচ্ছে বলে মনে হয় না। আবার ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে যুদ্ধে যেটা যুক্তরাষ্ট্র পায়নি, যারা তারা আলোচনায় এসে সেটা চাচ্ছে, এরকম একটা বক্তব্য বলা হয়েছে। ইরানের ক্ষেত্রে এই কথাটা আমি মানে বলতে যাচ্ছিলাম একটু পরে, সেটা হচ্ছে যে তারা কিছু অযাচিত দাবির কথা বলেছে আর কি, যে যে দাবিগুলো আসলে কখনো মেটানো সম্ভব না, কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে যে না, যে দাবিগুলো খুব স্বাভাবিক এবং সম্ভব যে দাবিগুলো, সেই দাবিগুলোই তারা তাদের কাছে দিয়েছে এবং তাদের হাতে দিয়েছে। কিন্তু একটা বিষয় আরিফিন স্পষ্ট যে যুক্তরাষ্ট্র, আমি আল জাজিরার একটা একটু আগে বিশ্লেষণ করছিলাম যে যুক্তরাষ্ট্র কিন্তু পরমাণু সংক্রান্ত আলোচনায় তার যে আগের অবস্থান সেখান থেকে কিন্তু এক ফোঁটা নড়েনি এবং তারা বলেছে তাদের রিপোর্টের কথা যদি আমি বলি যে গোলপোস্টটাকে তারা উন্মুক্ত করে দিয়েছে ইরানের কাছে, যে এখন তোমাদের কাজ। যুক্তরাষ্ট্র তার পারমাণবিক অবস্থান যেটা ছিল পারমাণবিক অস্ত্র ক্ষেত্রে, সেই জায়গাটা থেকে একটা বিন্দুও কিন্তু নড়েনি। এখন সেই প্রশ্ন এখন আসছে, আমি যদি প্রশ্নটা আপনার এখন ধরি, সেটা হচ্ছে এরপরে কি হবে। আমরা আপাতত কোনো লক্ষণ দেখছি না, কিন্তু একটা তো বিষয় স্পষ্ট যে বৈঠকটা বহু কাঙ্ক্ষিত ছিল, ঐতিহাসিক ছিল, অনেক বড় মাপের দুই দলের সর্বোচ্চ প্রতিনিধিরা এই জায়গাটায় এসেছিলেন, কিন্তু এই যে কূটনৈতিকভাবে অত্যন্ত মানে আশাবাদ সৃষ্টি করার যে বৈঠক, সেটি কিন্তু আসলে নিরাশায় তৈরি করলো এবং একটা ব্যর্থ বৈঠক হিসেবেই শেষ পর্যন্ত পরিগণিত হচ্ছে। ধন্যবাদ পার্থশঙ্কর সাহা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম সদ্য ইসলামাবাদে শেষ হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।